প্রকৃতিতে কিছু প্রাণীর মধ্যে এমন অসাধারণ ক্ষমতা বা সুপার পাওয়ার আছে যা দেখে বিজ্ঞানীরা হতবাক হয়ে যায়। দেখতে এরা ছোট হলেও এদের ভেতরে এতটাই শক্তি থাকে যে বড় বড় প্রাণীকেও সহজেই তাড়িয়ে দিতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু আশ্চর্যজনক প্রাণী সম্পর্কে বলবো যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। তাই আজকের ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে, শেষ পর্যন্ত কিন্তু দেখতেই হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। প্যাঙ্গুলিন অর্থাৎ সজারু এই স্তন্যপায়ী প্রাণীটি যখনই বিপদ অনুভব করে সঙ্গে সঙ্গেই নিজের শরীরকে গোলাকার করে নেয়। একবার এটি গোল হয়ে গেলে কোনো প্রাণী এর কিছুই করতে পারবে না, এমনকি সিংহের মতো ভয়ঙ্কর শিকারীও একে ক্ষতি করতে পারবে না। এর শরীরের শক্ত আঁশ যেন এক ধরনের বর্মের মতো কাজ করে। এটাই সবচেয়ে বড় ক্ষমতা এই প্রাণীর। এই স্তন্যপায়ী প্রাণীটি দেখতে অনেকটা নিরীহ মনে হলেও এর উপরে নিত্য আক্রমণ চলে, তবুও তার শক্ত আঁশের কারণে কোনো প্রাণী এর কিছুই করতে পারে না। এছাড়া খুব লম্বা ও আঠালো জিভ থাকে এদের, যার মাধ্যমে পিঁপড়ে আর উই পোকা ধরে খায়। এগুলি এদের প্রধান খাবার। ছোট বন্দুকের গুলি কিছুটা বাউন্স হয়ে যেতে পারে, এটা বলা বাহুল্য। সত্যি এই প্রাকৃতিক অসাধারণ প্রাণীটির ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে দিয়েছেন। স্ক্যাঙ্ক অর্থাৎ গন্ধগোকুল। প্রতিদিন নানান শিকারী এই প্রাণীকে ধরতে চেষ্টা করে, কিন্তু দেখতে ছোট এই প্রাণীটি তার অসাধারণ ক্ষমতার জোরে বড় প্রাণীকেও তাড়িয়ে দিতে পারে। এটি শরীরের পেছনের দিকে অ্যানাল গ্ল্যান্ড নামের এক ধরনের বিশেষ অংশ থাকে। কোনো শিকারী আক্রমণ করলে এটি তা থেকে এক ধরনের ভয়ঙ্কর রাসায়নিক গন্ধ স্প্রে করে। সেই গন্ধ এতটাই ভয়াবহ যে তীব্র দুর্গন্ধ সহ্য না করতে পেরে শিকারী সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে এই প্রাণীটি প্রথমে পেছনের 2 পা উপরে তুলে সতর্ক করে, এরপর শিকারী না ছাড়লে তখন সেই গন্ধ স্প্রে করে। কারণ একবার স্প্রে করলে এই রাসায়নিকটি আবার তৈরি হতে অনেক দিন সময় লেগে যায়। যদি এই গন্ধ চোখে লেগে যায় তাহলে ঘন্টার পর ঘন্টা প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালাপোড়া করে। এজন্য কেউ এর কাছেই যেতে চায় না। এই প্রাণীটি বেশিরভাগ আমেরিকা এবং কানাডার জঙ্গলে দেখা যায়। বোম্বারডিয়ার বিটল অর্থাৎ বোমবাস পোকা। এটি দেখতে অত্যন্ত ছোট একটি পোকামাকড়, কিন্তু বিপদ বুঝলে এর পেট থেকে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাসায়নিক স্প্রে করে শত্রুকে বিভ্রান্ত করতে পারে। এর শরীরে 2টি বিশেষ গ্রন্থি আছে। সেই 2টি গ্রন্থির রাসায়নিক মিশে যখন বাইরে বের হয় তখন সেই তরল প্রায় ফুটন্ত পানির তাপমাত্রার সাথে সদৃশ্যপূর্ণ এবং প্রবল জ্বালা সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট পোকাকে অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছেন, তাই আকারে ছোট হলেও অন্য প্রাণীরা এর কাছে যেতে ভয় পায়। ভুলবশত কোনো প্রাণী যদি একে গিলেও ফেলে তখন এটি পাকস্থলীর ভেতরে সেই গরম রাসায়নিক স্প্রে করে, যার ফলে শিকারী সেটা বের করে দিতে বাধ্য হয়। প্রধান শত্রু হচ্ছে এদের বাজ পাখি, ব্যাঙ এবং বড় পোকা। এদের হাত থেকে বাঁচতে প্রতিদিন এই ক্ষমতা ব্যবহার করতে হয়। বিশেষ ব্যাপার হচ্ছে এই পোকা বারবার এই ক্ষমতা ব্যবহার করতে পারে। এরা বেশিরভাগ আফ্রিকা, এশিয়া এবং আমেরিকার জঙ্গলে দেখা যায়। ফলস কোবরা অর্থাৎ নকল কোবরা। কোবরা সাপ খুবই ভয়ঙ্কর এবং বিষধর। একবার কোবরার নাম শুনলেই লোকজন দৌড়ে যায়। এখন যে সাপটি নিয়ে আলোচনা করব সেও ফনা তুলে শত্রুকে ভয় দেখায়। প্রায় 6 ফুট লম্বা এই সাপ যখন ফনা তুলে দেখে যে কোনো প্রাণী একে আসল কোবরা ভেবে পিছু হাঁটবে। আসলে এর নাম ফলস কোবরা। এতে সামান্য বিষ থাকলেও এটি মানুষের পক্ষে বিপজ্জনক নয়। যারা এর সম্পর্কে জানে তারা সহজে একে ধরে ফেলতে পারে। আসল থেকে বাঁচতে এটি ছল করে ফনা তোলে, তাই বিজ্ঞানীরা এর নাম দিয়েছে ফলস কোবরা। এই সাপটি সারা জীবন অন্যদের বোঝাতে চেষ্টা করে যে এটি আসল কোবরা। এরা বেশিরভাগ আফ্রিকা এবং এশিয়ার জঙ্গলে দেখা যায়। এক্সপ্লোডিং অ্যান্ট অর্থাৎ বিস্ফোরক পিঁপড়া। আপনি কি বিশ্বাস করবেন যে ছোট্ট একটি পিঁপড়া নিজেদের শরীরকে বোমার মতো বিস্ফোরণ ঘটাতে পারে? সত্যি, এদের নাম এক্সপ্লোডিং অ্যান্টস। এদের শত্রু হচ্ছে উই পোকা বা অন্য পিঁপড়া। এরা দলবদ্ধভাবে বসবাস করে। দলের অস্তিত্ব বাঁচাতে পিঁপড়াটি তার পেটের অংশ অর্থাৎ অ্যাবডোমেন এত জোরে চাপ দেয় যে সেটি ফেটে যায়। ফলে ভেতর থেকে এক ধরনের আঠালো এবং বিষাক্ত তরল বেরিয়ে শত্রুর ওপরে পড়ে, যা শত্রুকে অচল করে দেয়। অবশ্য তাতে পিঁপড়াটি নিজেও মারা যায়, কিন্তু নিজের দলকে বাঁচানোর জন্য এই পিঁপড়া আত্মবলিদান দিতে পিছপা হয় না। পর্কুপাইন অর্থাৎ কাটাচোয়া ইঁদুর। এটি ছোট ইঁদুর জাতীয় প্রাণী, কিন্তু বিপজ্জনক শিকারীদেরও হিমশিম করে দিতে বাধ্য করে, কখনো তাদের মৃত্যু পর্যন্ত ঘটায়।
এত ছোট প্রাণীর এত বড় ক্ষমতা কিভাবে? আসলে এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে সারা গায়ে তীক্ষ্ণ ও সুচালো কাঁটা। কোনো প্রাণী এটিকে খেতে চাইলে পর্কুপাইন সেই কাঁটা শিকারীর শরীরে ঢুকিয়ে দেয়। কাঁটা ভেতরে ঢুকলে বের করা খুবই কঠিন হয়ে যায়। কখনো এই কাঁটা শিকারের ভেতর থেকে বেরিয়ে আসে এবং তাতেই শিকারী মারা যায়। সাপেরা মাঝে মাঝে ভুলক্রমে এদের গিলে ফেলে, কিন্তু কাঁটা সাপের দেহ ফুঁসে বেরিয়ে আসে, ফলে সাপ মারা যায়। চিতা, সিংহ, সাপ এদের প্রধান শত্রু। যদিও পরিস্থিতি বুঝে তারা আক্রমণ করে, কিন্তু কাটার যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সেখান থেকে চলে যায়। এরা বেশিরভাগই দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকার জঙ্গলে দেখা যায়। অক্টোপাস। এদের শত্রুদের মধ্যে আছে হাঙর, মেরিয়েল, ডলফিন, সিল, এমনকি মানুষও। এসবের মাঝে বাঁচা সহজ নয়, তাই আল্লাহ রব্বুল আলামিন এদের অসাধারণ ক্ষমতা দিয়েছেন। এদের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে নিজের শরীরের রং এবং গঠন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া। এই ক্ষমতার জেরে এরা খুব সহজেই দল বাঁধতে পারে এবং শত্রুকে ফাঁকি দিতে পারে। আশ্চর্যের বিষয় হচ্ছে কিছু অক্টোপাস অন্য প্রাণীর নকলও করতে পারে। বিশেষ করে মিমিক অক্টোপাস দেখতে সাপ, লায়নফিশ অথবা ফ্ল্যাট ফিশের মতো অভিনয় করে শত্রুকে ভয় দেখায়। এভাবে এরা শুধু প্রাণীই নয়, মানুষকেও ফাঁকি দিয়ে অদৃশ্য হয়ে যেতে পারে। ম্যান্টিস শ্রিম্প অর্থাৎ চিংড়ি। দেখতে ছোট এই সামুদ্রিক প্রাণীটি তার পাঞ্জার ক্ষমতায় অ্যাকোরিয়ামের কাঁচও ভেঙে ফেলতে পারে। সৃষ্টিকর্তা এদের অসাধারণ ক্ষমতা দিয়েছেন। শক্ত খোলসওয়ালা প্রাণীকে অতি সহজেই পাঞ্জার আঘাতে শিকার করে খায়। এর পাঞ্জার গতিবেগ এত দ্রুত যে বন্দুকের গুলির সমান ক্ষমতা সৃষ্টি করতে নাকি পারে। এরা বেশিরভাগ সমুদ্রের নিচের বালির মধ্যে ছোট গর্ত তৈরি করে থাকে। করাল প্রাচীরের সাথে নিজের রং মিলিয়ে ফেলে শত্রুদের ধোঁকা দেয়। যখন আঘাত করে পানির নিচেও উত্তালন সৃষ্টি হয়। মানুষও ওই শক্ত খোলস ভাঙতে পারে না। এই ছোট প্রাণীটি সহজেই তা ভেঙে ফেলতে পারে। এটি বেশিরভাগ ইন্দো প্যাসিফিক মহাসাগরের গভীরতায় দেখা যায়। ভিনিগারন অর্থাৎ শেয়াল। এটির সামনের অংশ দেখতে বিচ্ছুর মতো, এর পেছনের অংশ দেখতে মাকড়সার মতো। মাকড়সা পরিবারের অন্তর্ভুক্ত এই প্রাণী দেখতে ভয়ঙ্কর হলেও এতে মানুষের কোনো ক্ষতি হয় না। কেউ কেউ একে পোষ্য মানে। তবে শিকারীরা যখন হামলা করে তখন এটি নিজেকে বাঁচানোর জন্য সাবান জাতীয় একটি রাসায়নিক গ্যাস ছড়ায়। এই গ্যাস ও তীব্র গন্ধ বিরক্ত হয়ে শিকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়। যদিও দেখতে ভয়ঙ্কর, কিন্তু নিরীহ হওয়ায় কেউ কেউ একে পোষা প্রাণী হিসেবেও রাখে। এরা বেশিরভাগ দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার মধ্যে দেখা যায়। তো বন্ধুরা, এরকম আরো মজার মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটি আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আল্লাহ হাফেজ।